ঝলমলে রোদের সাথে আমি আবার হাজির করছি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। দেখো সকাল সকাল আমি ঘুম থেকে তো উঠে গেছি, আর দেখো সকালে একদম কি ঝলমলে রোদ দিয়েছে না, একদম শীতকাল শীতকাল, একদম পিকনিক করার মতন রোদ। এই ওয়েদারে তো পিকনিক করতে তো দারুণ লাগে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা কোথায় কোথায় পিকনিক করতে যাচ্ছ। আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় আছি, তো তোমরা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করো। দেখো আমি সকালে উঠে গেছি, আর সকাল সকাল উঠে দেখো আমি একদম রোদ নিয়ে নিচ্ছি, কারণ সকালে উঠে রোদ নিলে আমার একটুখানি এনার্জি ফুল লাগে, আমার একটু এনার্জি লাগে, তাই সকাল সকাল আমার রোদটা নিতে খুবই ভালো লাগে। তো আমি সকাল সকাল রোদ একটু নিয়ে নিচ্ছি, এরপরে চা খাবো, তারপর দিনটা আমার স্টার্ট হয়ে গেছে। তো দিনে সারাদিন আমি কি কি করি তার জন্য তোমরা আর ভিডিওটাতে লাস্ট পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখে নাও। আর আমি এখানে কি করছি না, এখানে না এই যে আমাদের আম গাছটা আছে, আম গাছটাতে পাখি কিচিরমিচির করছে, তাই আমি বারবার সেগুলোকে দেখছিলাম। আর দেখো মা সকাল সকাল তরকারি কাটতে বসে গেছে, তো এরপরে মা চান টান করবে, পুজো টুজো করবে। আর সকাল সকাল তরকারিগুলো কেটে নিচ্ছে। দেখো মা পেঁয়াজ শাক কাটছে, তাহলে আজকে আমাদের বাড়িতে মনে পেঁয়াজ শাক হবে। তো তোমরা এই শীতকালে পেঁয়াজ শাক খেতে এবং নানা রকম সবজি খেতে কত ভালো লাগে। আর দেখো একদম পেঁয়াজ শাকগুলো একদম কচি ছিল, আর মা একদম কেটে নিচ্ছিল। তো আমার সকাল সকাল চা খাওয়াটা পেন্ডিং ছিল, তো মা আমাকে চা করে দিল, গরম গরম আদা দিয়ে চা, তার সঙ্গে বিস্কিট। তো আমি খেয়ে নিচ্ছি, আর খেতে খেতে দেখো আমার চোখগুলো একদম সুজে গেছে, কারণ আমার রাত্রে ভালো করে ঘুম হয়নি। কারণ জানি না কেন রাত্রেবেলা ভালো করে ঘুম হয়নি, কিন্তু সকালবেলা উঠে একটু এইরকম চা খেতে আমার তো দারুণ লাগে। গরম গরম চা, শীতকালে গরম গরম আদা দিয়ে চা, আর গরম গরম আর কফি, ধোয়া ওঠা সব জিনিস আমার খুব ভালো লাগে। দেখো চান টান করে আমি রেডি হয়ে গেছি, চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে আর আজকে আমি একটু মাথাটা শ্যাম্পু দিয়েছি, তাই দেখো মাথাতে শ্যাম্পু দেওয়ার পর চুলটা আমার ঠিকঠাকই লাগছে। আর আমার চুলটা একদম পাতলা, কি করবো বন্ধুরা। আর এই শীতকালে এত চুল উঠছে বলবো, মানে ভর ভর করে চুল উঠে যাচ্ছে। কিন্তু শীতকাল মানেই তো পাতা ঝরা। তো চলো, পেটের মধ্যে ছুঁচোগুলো তো একদম ডন মারছে, তো চলো এবারে একটুখানি পেটটাকেও শান্ত করা যাক। তো চলো গিয়ে একটু ব্রেকফাস্ট করা যাক। দেখো মা এখানে আমার জন্য ব্রেকফাস্ট তৈরি করছে, পাউরুটি। তো আমি আজকে পাউরুটি খাবো, তাই মাকে বললাম যে একটু সুন্দর সুন্দর পাউরুটি গুলো সেকে দাও। তো মা বলছে ঠিক আছে, তোর জন্য আমি পাউরুটি সেকে দিচ্ছি। তো আজকে দেখো আমার ব্রেকফাস্টে পাউরুটি আছে, আর দুটো আপেল আছে, আর আছে সেমই পায়েস। চলো মাকে কোম্পানি দিতে দিতে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করা যাক। দেখো মা জলমুড়ি খাচ্ছে, আর আমার ব্রেকফাস্ট রেডি। চলো খেয়ে নেওয়া যাক। আরে ব্যাক টু রান্নাঘর। ও মা, এখানে কি দেখছি মায়ের রান্না স্টার্ট হয়ে গেছে। তো মা কি রান্না করছে? মা করছে হচ্ছে পেঁয়াজ শাক পোস্ত। তো তার প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। চলো তোমরা আমাদের সাথে দেখে নাও যে কি কি দিচ্ছে মা, আর কিভাবে সেটাকে রান্না করছে। তো এখানে আলু দিয়ে দিয়েছে, পাঁচফোড়ন দিয়ে দিয়েছে, আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে তেলে। তারপর আলুগুলো দিয়ে ভালো করে মা ভেজে নিচ্ছে। পরে দেখো বেগুন দেওয়া হচ্ছে, বেগুনটাকে চাকা চাকা করে কেটে নিয়েছে, তারপরে মা এটাকে বেগুনটাকে দিয়ে দিচ্ছে সুন্দর করে। দেখো এবারে এটাকে একটু ভাজতে হবে, সুন্দর করে ভাজতে হবে, গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে, যতক্ষণ আলুটা আর বেগুনটা একটুখানি হাফ সিদ্ধ হয়ে যায় তখন পর্যন্ত এটাকে ভাজতে হবে। ভালো করে মা তারপরে দেখো উপর থেকে পেঁয়াজ শাকগুলো, যেগুলো মা জলে ভিজিয়ে রেখেছিল, মানে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে, তারপরে পেঁয়াজ শাক আর পেঁয়াজ এই দুটো সুন্দর করে দিয়ে দিতে হবে, ভালো করে নাড়তে হবে। তারপর নুন দিতে হবে একটুখানি উপর থেকে। তো দেখো ইন্ডাকশনে আমাদের সুন্দর করে মা রান্না করছে। আমাদের গ্যাসের প্রবলেমের জন্য আজকে আমাদের ইন্ডাকশনে রান্না হচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে ইন্ডাকশনে রান্না করা ভালো, তাহলে কি হবে, গ্যাসটাও আমাদের পুড়ে না, আর গ্যাসটা আমাদের একটু বাঁচেও। তো পেঁয়াজ শাকগুলো তখন পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত এটা থেকে জল না বেরিয়ে যায়, তখন পর্যন্ত একটু ভাজা ভাজা করতে হবে ভালো ঠিক করে। দেখো ভাজা ভাজা একটুখানি দেখতে পাচ্ছ পেঁয়াজ শাকের রং চেঞ্জ হয়ে গেছে, তার উপর থেকে একটু জল দিয়ে দেওয়া হলো। দেখো সুন্দর একটু অল্প হালকা জল দেওয়া হলো এবং ঢাকা দিয়ে রাখা হলো। এবারে ঢাকা খুলে একটুখানি পোস্ত দিয়ে দিতে হবে, পোস্তটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর আমাদের পেঁয়াজ শাক একদম রেডি, মানে ওটাকে নামিয়ে নিলেই একদম সুন্দর করে, যতক্ষণ না দেখো শুকনো শুকনো হয়ে গেছে, পোস্তটার জলটা একদম না মরে গেছে, জলটা শুকনো শুকনো, তার মানে আমাদের পেঁয়াজ শাক একদম রেডি। তো পেঁয়াজ শাক পোস্ত তো আমাদের রেডি হয়ে গেছে। আর এখানে দেখো মা ফুলকপি কেটে রেখেছে, মটরশুঁটি ছাড়িয়ে রেখেছে, টমেটো, এখানে দেখো ডিম সিদ্ধ হচ্ছে, হাঁসের ডিম বন্ধুরা, হাঁসের ডিম সিদ্ধ হচ্ছে। এখানে দেখো ধনেপাতা, আর এখানে কালকে স্টু আছে। তো স্টুটা মা গরম করে নেবে, এটা কিন্তু আমি খাবো, আর আমার গরম গরম স্টু খেতে খুব ভালো লাগে। আর দেখো আজকে মনে হাঁসের ডিমের ঝোল রান্না হবে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো একটু কায়দা করে নিচ্ছে, কারণ হচ্ছে মা এটাই বলছে, দেখতে পাচ্ছিস গ্যাসের কি অবস্থা, দেখ গ্যাসের ফ্লেমটা একদম জ্বলছে না। আমি বলছি একদম খালি হয়ে গেছে। এটা প্রবলেম কি হয়েছিল জানো? অ্যাকচুয়ালি প্রবলেম হয়েছিল গ্যাসের ফ্লেমটা
এটা অনেকদিন ধরে চলছিল না, আর একটুখানি ভেঙেও গিয়েছিল। আজকে কি হয়েছিল, আজকে আমাদের যে পুরোনো গ্যাসটা ছিল সেই গ্যাসটা শেষ হয়ে গেছিল, তো মা নতুন গ্যাস লাগিয়েছিল। তার জন্য কি হয়েছিল যে যখনই নতুন গ্যাসটা মা লাগিয়েছিল তখনই কি হয়েছিল, গ্যাসটা বেরোচ্ছিল আর ওটা একদম এইদিকে বড় যে ফ্লেমটা আছে সেটা জ্বলছিল না। আবার সেটাকে নিয়ে গেছে, সেটাকে নিয়ে গিয়ে বাবা বলছে ঠিক আছে আমাকে ওটা দাও, আমি ওটাকে ঠিক করেই নিয়ে আসবো। আর এখানে দেখো মা হাঁসের ডিমের ঝোলের জন্য হাঁসের ডিমগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছে, নিয়ে সুন্দর করে। আর হাঁসের ডিম ছাড়াতে কিন্তু অনেক কি কষ্ট হয়। দেখো মা ভালো করে হাঁসের ডিমগুলো ছাড়াতে পারছে না, কারণ একদম টাটকা। আর গরম গরম হাঁসের ডিমের ঝোল কার ভালো লাগে, আমার কিন্তু দারুণ লাগে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের হাঁসের ডিমে কি আইটেম খেতে বেশি ভালো লাগে। এখানে দেখো হাঁসের ডিমের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। প্রথমত ফুলকপিগুলো ভেজে নিতে হবে, মানে ফুলকপিগুলো ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে সুন্দর করে। দেখো এখানে গোল্ডেন ব্রাউন করে ফুলকপি ভাজা হয়ে গেছে, ডিম ভাজা হয়ে গেছে। তো চলো এবারে মা এখানে মশলা দিয়ে দিচ্ছে। এখানে মশলা দেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে, পেঁয়াজগুলো দিয়ে ভালো করে মচতে দিয়েছে। এটাকে সুন্দর করে মচতে হবে। তোমরা চাইলে বাটাও দিতে পারো, সবকিছু বেটে আদা রসুন পেঁয়াজ সবকিছু বেটেও তোমরা দিতে পারো, তাহলে একটা ঘন ঝোল হবে। কিন্তু আমাদের একদম পাতলা পাতলা ঝোল খেতে ভালো লাগে, তাই মা এরকমই ঝোল করে দেয়। আর দেখো পেঁয়াজগুলো একটু মজার জন্য মা একটু জলও দিয়ে দিয়েছে এখানের মধ্যে। এইভাবেই সুন্দর করে নাড়ি চাড়িয়ে নিতে হবে। একদম নাড়ি চাড়িয়ে নেওয়ার পর এখানে গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে, হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কা এগুলো একটু দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর সুন্দর করে দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিতে হবে, যাতে যে মশলাটা আছে সেটা যেন লেগে না যায়। আর একটা জিনিস তোমাদেরকে বন্ধুদেরকে করতে হবে, সেটা হচ্ছে এখানে দেখো আলু ম্যাশ করে দিয়ে দিয়েছে মা, আর ফুলকপি আর এই যে মটরশুঁটি গুলো আছে সেগুলো মা দিয়ে দিচ্ছে। এগুলো ভালো করে মিক্স করে নিতে হবে, সুন্দর করে মিক্স করতে হবে যাতে এটা ভালো করে ফুলকপির গায়ে লেগে যায়, আলুর গায়ে লেগে যায়। তার জন্য সুন্দর করে কিন্তু এটাকে ম্যাশ করে, মানে সুন্দর করে এটাকে মিক্স করে নিতে হবে। আর একটা জিনিস তোমরা যখন রান্না করবে তখন আরেকটা জিনিস তোমরা কিন্তু সুন্দরভাবে দেবে, সেটা হচ্ছে মনোযোগ। কারণ মনোযোগ দিয়ে যদি সুন্দরভাবে এবং ভালোবেসে যদি রান্না করে, সে রান্নার স্বাদটা কিন্তু আরো সুন্দর হয়ে যায়। তো দেখো না ডিম দিয়ে দিয়েছে, জল দিয়ে দিচ্ছে এবং এটাকে একটু ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ না এটা ডিমের ঝোলটা ফুটে ওঠে। দেখো ডিমের ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। আর দেখো মটরশুঁটিটা উপর দিকে ভাসছে, কত সুন্দর লাগছে না, গ্রিন গ্রিন। তো এটাই বলবো যে তোমরা মন দিয়ে রান্না করো, যদি মনোযোগ দিয়ে এবং ভালোবেসে রান্না করো সে রান্নার টেস্ট সুন্দর হয়ে যাবে, আর সেটা খেতেও আমাদের ভালো লাগবে। তো মোটামুটি ডিমের ঝোল রেডি হয়ে গেছে। এখানে গরম মশলা দিয়ে তোমরা নামিয়ে দাও, আর তোমরা চাইলে উপর থেকে একটুখানি ঘিও দিতে পারো। তার আমরা ঘি দিইনি, তোমরা চাইলে দিতে পারো, তো দারুণ লাগে। তো তোমরা এই গরম গরম ডিমের ঝোল সার্ভ করো রুটি দিয়ে, ভাত দিয়ে, এবং গরম গরম ভাতের সাথে বেশি ভালো লাগে। একদম সুন্দর সুন্দর গরম গরম ভাত এবং গরম গরম ডিমের ঝোল, আহা, হাত চেটে পুটে খাওয়ার একদম। তবেই ডিমের ঝোল মা রান্না করুক, এবং আমি লাঞ্চের জন্য একদম অপেক্ষা করি যে মায়ের গরম গরম ডিমের ঝোল। গরম গরম ডিমের ঝোল তো রেডি হয়ে গেছে বন্ধুরা। তো এখানে দেখো বাবার জন্য সানের জল বসিয়ে দিচ্ছে মা, এবং মায়ের একদম কমপ্লিট। তো চলো এবারে আমরা ভিতরে চলে যাই। মা সবকিছু বন্ধ টন্ধ করে, মানে রান্নাঘর বন্ধ করে এবারে আমরা একটু মা বসে নেবে, তারপরে আমাদেরকে লাঞ্চ সার্ভ। উপরে আমরা চলো যাই, একটু ছাদে যাই। ছাদে গিয়ে একটুখানি আমরা গিয়ে দাঁড়াই। অনেকদিন আমি ছাদে যাইনি, তাই আমি ভাবলাম আমার সাথে তোমরাও চলো ছাদে। একদিন পর আমি ছাদে এলাম, এবং ছাদে এসে একদম রোদটা ঝলমল করছে, একদম চারদিকটা দেখো একদম রোদে ঝলমল করছে, কি সুন্দর লাগছে। মা কাপড়গুলো তুলে আর আমরা এই রোদের একটুখানি মজা নিয়ে নি বন্ধুরা। তো চলো এবারে লাঞ্চে কি কি হয়েছে সেটা তোমরা একবার দেখে নাও। ভাত হয়েছে এখানে, গরম গরম ভাত, আলু ভাতে পেঁয়াজ শাক, আর এখানে গরম গরম ডিমের ঝোল। তো এখানে মা সুন্দর করে দেখো আমাদের লাঞ্চ সার্ভ করে দিচ্ছে। মায়ের বাবার থালা সার্ভ করছে, ভাত দিয়ে দিচ্ছে, ভাবে লাঞ্চ সার্ভ করা হচ্ছে আমাদেরকে। তো মা কিন্তু এইভাবে সুন্দর করে গুছিয়ে লাঞ্চ সার্ভ করে, আর সেই লাঞ্চ খেতে খুবই ভালো লাগে। হাতে রান্না কি বলবো বন্ধুরা, যদি সামনে থাকো তবে তোমরা দেখতে পাবে যে মা অপূর্ব সুন্দর এবং মনোযোগ দিয়ে এবং খুব ভালোবেসে আমাদের জন্য রান্না করে। সেই রান্না খেয়ে আমাদের কিন্তু খুব তৃপ্তি হয়। দেখো ডিমের ঝোল মা গরম গরম দিয়ে দিচ্ছে। তো চলো এবারে লাঞ্চ খাওয়া যাক, মায়ের হাতে সুন্দর সুন্দর লাঞ্চ। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, আমাদের প্রিপারেশন লাঞ্চে সব হয়ে গেছে। আজকে আছে হাঁসের ডিমের ঝোল ফুলকপি দিয়ে, তাই তো মা? আজকে মা হাঁসের ডিম রান্না করেছে। ঘাড় মে ব্যথা ঘাড়ে ব্যথা হচ্ছে, ঠান্ডা হচ্ছে না, ঠান্ডার জন্য হচ্ছে। কালে ঠান্ডা পড়ে গেছে, আর ঠান্ডা পড়ে গেছে মানে বাবা কখন আসবে তার ঠিক না, আমরা খাই। হ্যাঁ সে তো আমরা দেবো, তবুও সে খেলতে বসে যাবে।
সে তো আমরা খাবাই বন্ধুরা, কারণ প্লেট তো সব রেডি। আবার তোমরা বলবে যে দুদিন রুটি খেলে দুদিন ভাত খেয়ে না কেন, আজকে ভাত কেন খাচ্ছ? কারণ গ্যাসটা আমাদের কিছু প্রবলেম করছে, তার জন্য আজকে রান্না ইন্ডাকশনে হয়েছে। তো ইন্ডাকশন তো রুটি হয় না, তাই মানে সেকা যায় না অ্যাকচুয়ালি রুটি, তাই ভাত খাচ্ছি। কালকে রাতেও আমাদের রুটি হয়নি, বাইরে থেকে এনে খাওয়া হয়েছে, তো তাই আজকে খাই আলু ভাতে। দেখো আমার অনেকটাই খাবার আছে, তো প্রথমে আমার কাছে আছে স্টু, এটা পরশু দিনের স্টু, সেটা কালকে ভুলে গেছিলাম, আজকে খাচ্ছি। এটার মধ্যে লঙ্কা আছে ফ্রি, তার পাশে সোড করে দিলাম। চলো সবজি একটুখানি গাজর নিয়ে নেওয়া যাক। আর আছে পেঁয়াজ কলি, পোস্ত, এটাকে একটুখানি নিয়ে করে দারুন। রান্না ভালো করেছো মা, তাও অনেক কষ্ট করে করেছো। টুটা পরশু দিনে মঙ্গলবারে। কোনটা দিয়ে খাবো বাবা? অনেকগুলো তরকারি, দারুণ তরকারি। আর কিছু করিনি। ডিম, হাঁসের ডিমের ঝোল। খেয়ে ঘুমিয়ে শুধু ফাটাফুটি হয়ে যায়। বিভিন্ন রকমের সবজি। আমার আজকে বাস স্ট্যান্ডের ছেলেটা বলছে পাউন্টিন দিলাম, বলছে কোল্ড ড্রিঙ্ক মাখন নেবেন না? মাখন বাটার এখন নেবো না, বাটারটা লাগবে। কোল্ড ড্রিঙ্ক আমার না, এখন তো শীতকাল, এখন সব কিছু খেলে কিন্তু ঠিক মতন ইয়ে হয়ে যাচ্ছে, ডাইজেস্ট হয়ে যাচ্ছে, ওই জন্য এখন আর কোল্ড ড্রিঙ্কস খাওয়ার দরকার পড়ে। কোল্ড ড্রিঙ্কস শীতকালে না, যখন গরম থাকে খুব, তখন চিল ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা জুস, শরবত, এগুলো ভালো শীতকালে লাগে। কি কেউ কোল্ড ড্রিঙ্কস খায় বাবা? শীতকালে আইসক্রিম, তবে সবাই অনেকে পছন্দ করে। হ্যাঁ, অনেকে বলে যে শীতকালে আইসক্রিম খাওয়া একটা আলাদা মজা। জানি না অবশ্য, আমি অবশ্য কোনদিন খাইনি বাবা। খেতে গরম গরম মোমো ভালোবাসি, স্যুপ বাগেরা, গরম গরম ঝোল, ডিম সব। শীতকালে একটু গরমটাই বেশি ভালো লাগে, ঠান্ডাটা কি ভালো লাগে বাবা? হ্যাঁ, সেটা ভালো লাগে না। তবে অনেকে খায় আইসক্রিম শীতকালে, আমি অবশ্য খাই না। তো বন্ধুরা বিকাল হয়ে গেছে, আর বিকাল হয়ে গেছে মানেই একটু পেটের মধ্যে ক্রেভিং হচ্ছে, মুখের মধ্যে ক্রেভিং হচ্ছে। তো চলো এবারে মাকে বলে দেওয়া যাক যে বিকালে কি খাবো। তো বিকালে দেখো মাকে আমি একটু বললাম যে পকোড়া করে দাও, পেঁয়াজ দিয়ে পকোড়া। তো মা একটু পেঁয়াজি করে দিচ্ছে, বা তোমরা পকোড়াও অনেকে বলো। তো মা সুন্দর সুন্দর পকোড়া করে দিচ্ছে, বেসনের পকোড়া, পেঁয়াজ আর বাঁধাকপি দিয়ে পকোড়া করে দিচ্ছে। তো কাঁদে কাঁদে পেঁয়াজ আর বাঁধাকপি দিয়ে পকোড়া খেতে ভালো লাগে, আমার কিন্তু ভালো লাগে, দারুণ লাগে। আর এই শীতকালে সিরিয়াসলি বলবো এইসব জিনিস খেতে খুবই ভালো লাগে, কারণ শীতকালে একমাত্র এমন একটা টাইম আছে এগুলো খেলে আরামসে হজম হয়ে যায়, আর কোনো প্রবলেম হয় না। তো মা এখানে পকোড়া রেডি করে নিয়েছে, তো চলো সেটাকে খাওয়া যাক। এরপরে দেখো মা ডিনারের জন্য মা প্রিপারেশন করছে। তো মা এখানে কি করছে, অ্যাকচুয়ালি আজকে আমাদের বাড়িতে তরকা হয়েছে, তো অনেকদিন পর আমি তরকা করতে বললাম মাকে। আর সিরিয়াসলি বলবো বন্ধুরা, এখন শীতকালে নানা রকম ডাল এবং নানা রকম জিনিস খেতে ভালো লাগে, কারণ শীতকালে একটা এমন টাইম যে নানা রকম ভেজিস খেতে ভালো লাগে, আমার তো দারুণ লাগে। তো মা এখানে প্রিপারেশন করে নিচ্ছে। আর বন্ধুরা এইটাই বলবো যে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমাকে সেটা লাস্ট পর্যন্ত দেখো বন্ধুরা। আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, সুন্দর সুন্দর কমেন্ট। আর নোটিফিকেশনের যে বেল আইকনটা আছে সেটা দাবি দিতে ভুলে যেও না, তাহলে কিন্তু আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না, তাহলে সেটা কিন্তু অলওয়েজ দাবি রেখো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো, নিজের খেয়াল রাখো এবং আমার ভিডিওর জন্য অপেক্ষা করো। তো টাটা, বাই বাই, গুড নাইট। তো কালকে একটা ব্লগের সাথে দেখা হচ্ছে, তো তোমরা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো আর এইভাবে আমার পাশে থেকো। তো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি সবাইকে বন্ধুরা।